বিশ্বকাপ ফাইনালের উত্তাপ এখনো কমতে না কমতেই আবারও ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে স্পেন ও আর্জেন্টিনার সম্ভাব্য আরেকটি মহারণ। বহুল আলোচিত ফিনালিসিমা আয়োজনের গুঞ্জনে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের লড়াই ঘিরে সমর্থকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। ফিনালিসিমা হল ইউরোপের চ্যাম্পিয়ন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার লড়াই। 2022 সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়েই নতুন আসরের পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে চলতি বছরের মার্চে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার কারণে তা স্থগিত হয়ে যায়। পরে সান্তিয়াগো বার্নাবেউ কিংবা দুই দেশে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটের প্রস্তাব এলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নতুন করে আসার খবর দিয়েছে ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালো। তার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরেই কাতারের লুসাইল স্টেডিয়ামে গড়াতে পারে বহু প্রতীক্ষিত ফিনালিসিমা। এমনকি ম্যাচটি আয়োজনের সত্ত্ব কাতার সরকার পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উয়েফা। এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনার কারণও রয়েছে। সম্প্রতি 2026 বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের 106 মিনিটে ফেরান তোরাসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। এই ম্যাচে গোল হওয়ার কিছুক্ষণ আগে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় 10 জনের দলে পরিণত হয়েছিল আর্জেন্টিনা। ফলে সম্ভাব্য ফিনালিসিমা শুধু আরেকটি শিরোপার লড়াই নয়, বরং বিশ্বকাপ ফাইনালের হিসাব মেলানোরও মঞ্চ হতে পারে। একদিকে প্রতিশোধের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চাইবে আর্জেন্টিনা, অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন চাইবে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করতে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ফুটবল বিশ্ব। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.